ইউসুফ যু নওয়াজ, তার দরবারে একজন জাদুকর ছিল, বৃদ্ধ, মৃত্যুবরণ করবে, বয়স হয়ে গেছে, যে কোনো সময় তার কাম শেষ। জাদুকর বাদশাকে ডাক দেয়া বলো, বাদশা আমার বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আমার মৃত্যুর উপরে আপনার দেখাশোনা কে করবে, ভবিষ্যৎবাণী কে করবে, আপনার রাজ্যকে টিকায় রাখবে। এই জন্য আপনি একজন মেধাবী যুবক আমাকে এনে দেন, বালক এনে দেন, যাকে আমার জাদুবিদ্যা তাকে শিখায়া যাবো, আপনার কাজে আসবি। বাদশাহ ইউসুফ যু নওয়াজ একটা বালককে, মেধাবী বালককে ওই জাদুকরে হাতে দিল। আপনি এই সন্তানটাকে, এই বালকটাকে, এই যুবকটাকে আপনি তৈরি করুন। ওই বালকটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে তাবের। ওই বালকটি সকালবেলায় জাদুকরের কাছে জাদু শিখার জন্য যায়, সন্ধ্যাবেলায় তার ঘরে ফিরে যায়। কিছুদিন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে তাবার যখন জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য যখন বাদশার দরবারে রওনা হয়, পথিমধ্যে একটা গির্জার পাশ দেশে অতিক্রম করে, ওই গির্জার মধ্যে তৎকালীন মুসলমান, তৎকালীন যে ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, সেই খ্রিস্ট ধর্মের অনুসারী, বাস্তব অনুসারী, পয়গম্বর মুসার অনুসারী ওই যাজকের সঙ্গে তার মোলাকাত হয়, সাক্ষাৎ হয়। খ্রিস্ট ধর্মের আলেমের সঙ্গে, রাহেবের সঙ্গে তার সঙ্গে পরিচয় হওয়ার পর কিছু কথাবার্তা হয়, কৌশল বিনিময় হয়। ফলে প্রত্যেক দিন যাওয়ার সময় তার সঙ্গে দেখা হয়, বিকালবেলা ফিরার সময় তার সঙ্গে দেখা হয়, কথা হয়। কিছুদিন যাওয়ার পর ধীরে ধীরে সেই বালকের কাছে ওই রাহেবের কথাগুলো তার কাছে পছন্দ হতে শুরু করলো, রাহেবের আচরণগুলো তার কাছে পছন্দ হতে শুরু করলো। এভাবে দীর্ঘদিন যাওয়ার পরে যখন প্রত্যেক দিন যাওয়ার পথে রাহেবের সঙ্গে মোলাকাত হওয়ার কারণে জাদুকরের কাছে যদি তার দেরি হয়, ফিরার পথে রাহেবের সঙ্গে দেরি হওয়ার, কথা বলার কারণে, ঘরে ফিরতে দেরি হওয়ার কারণে, ঘরের মানুষ দেরির কারণে তাকে প্রহার করে, জাদুকর তাকে প্রহার করে দেরিতে আসার কারণে এক পর্যায়ে প্রত্যেক দিন সকাল বিকাল ঘরেও মার খায়, জাদুকরের কাছেও মার খায়। তারপরও তার রাহেবের কথা ভালো লাগে, তার সঙ্গ তার ভালো লাগে, তার সঙ্গে বসতে সময় কাটাতে তার ভালো লাগে। এই ভালো লাগাটা ভালো লক্ষণ কিনা জোরে বলেন? যাদের আলেমদের সঙ্গে চলতে ভালো লাগে, আলেমদের কথা শুনতে ভালো লাগে, আলেমদের সঙ্গে উঠতে বসতে ভালো লাগে, বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে, এটা ভালো লক্ষণ। আর যদি ইমাম সাহেবের সঙ্গে বেশি ঘোরাফেরা করে, ইমাম সাহেবের ঘুমের ভিতরে বেশি সময় কাটায়, এখন যদি টিটকারি করে বলে, কিরে মৌলবি হয়ে গেলেন নাকি, হুজুর লোকে বেশি বেশি ঘুরোস, ব্যাপারটা কি, মনে হয় যেন আকাম কাকাম করছে, এরকম টিটকারি মানুষ না কিছু মানুষ সমাজে আছে না নাই জোরে কর? দাড়ি টুপি রাখলে কিরে মৌলবি হয়ে গেলি, মোল্লা হয়ে গেলি নাকি, ঠাট্টা মস্কারা করে। এই কিছু অসৎ সঙ্গের ঠাট্টা মস্কারার কারণে কিছু কিছু যুবক দাড়ি রাখতে চায় না, টুপি বাঁধাই দিতে চায় না, পাঞ্জাবি পড়তে চায় না। কথা কোন ঠিক কিনা? মনে রাখবা যারা দুনিয়ার জমিনে টুপি আর দাড়িওয়ালাকে তিরস্কার করবা, আলেমদেরকে তিরস্কার করবা, হাসরের ময়দানে জাহান্নামে জ্বলবে না, আফসোস করবে, হায় রে যদি দুনিয়ার জমিনে আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতাম, যদি আলেমদের সঙ্গে বন্ধুত্ব রাখতাম, নবীদের সঙ্গে বন্ধুত্ব রাখতাম, দাড়ি টুপিওয়ালার সঙ্গে বন্ধুত্ব রাখতাম, তাহলে কতই না ভালো হইতো। সেদিন আফসোস করবে, বিশ্বাস হয় না আফসোস করবে, যে আফসোসে করবে। একটা প্রমাণ দিয়ে দেয়, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক বলেন, ওই জালেমগুলো, বেঈমানগুলো, নাস্তিকগুলো, মুরতাদগুলো, ধর্মদ্রোহীগুলো, দেশদ্রোহীগুলো, আলেম বিদ্বেষীগুলো, দাড়ি টুপিকে যারা বরদাস্ত করতে পারে না, দাড়ি টুপিওয়ালা দেখলে যাদের চুলকানি আরম্ভ হয়ে যায়, আল্লাহ পাক বলে হাসরের কঠিন ময়দানে তার আঙ্গুল কাটবে, আফসোস করবে। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ পাক বলে হাসরের কঠিন ময়দানে ওই বেঈমানগুলো, নাফরমানগুলো, মুরতাদগুলো, আলেম বিদ্বেষীগুলো, ইমাম বিদ্বেষীগুলো, মাদ্রাসা বিদ্বেষীগুলো, ওয়াজ মাহফিল তাফসীর বিরুদ্ধগুলো, বিরুদ্ধাচরণগুলো কিয়ামতের ময়দানে আঙ্গুল কাটবে, আফসোস করবে, হায় রে দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর নবীর সঙ্গে বন্ধুত্ব রাখতাম, আলেমদের সঙ্গে বন্ধুত্ব রাখতাম, যদি দুনিয়ার জমিনে আমাদের সঙ্গে টুপিওয়ালার সঙ্গে দাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক রাখতাম, কতই না ভালো হইতো। কিন্তু দুনিয়ার জমিনে আমি তাদের সঙ্গে বন্ধুত্ব রাখি নাই, সম্পর্ক ছিন্ন করেছি। আমি বন্ধু বানিয়েছি আবু জাহেল, কাবুল, আবু উতবা, সাইবাকে, আমি বন্ধু বানাইছি এমডিকে, ব্রিটেনকে, আমি বন্ধু বানাইছি
বানাইছি ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, থাইল্যান্ডকে। আমি বন্ধু বানাইছি আমেরিকা, রাশিয়াকে। আমি বন্ধু বানাইছি চায়নাকে, ইন্ডিয়াকে। আমি মুসলমানকে বন্ধু বানাই নাই, আমি আলেমদেরকে বন্ধু বানাই নাই, নামাজিকে বন্ধু বানাই নাই, দাড়িওয়ালা টুপিওয়ালাকে বন্ধু বানাই নাই। আফসোস, যাদেরকে বন্ধু বানাইলাম, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। তারা আমাকে বিপদগামী করে দিল, পথভ্রষ্ট করে দিল, জাহান্নামী বানায় দিল। আফসোস করবে, নাও জাহান্নামী বানায় দিল। আর জাহান্নামের আগুনে আল্লাহ পাক তাদেরকে ফেলবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আফসোস করবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কি আফসোস করবে জানেন? সেদিন জাহান্নামের আগুনে পড়বে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে। এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা আহজাবের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে যা জ্বলবে, আপনারা তাকায় দেখবেন শীতের মৌসুমে পানির মধ্যে সকালবেলায় মাছগুলো মাথা উঠায়া হা হা করে ঘুরতে থাকে। ঘুরিনি? আমাদের দেশে কি বলে? মাছ পানির মধ্যে গাবায় গাবায়। হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের আগুনের মধ্যে মানুষগুলো ভাসতে থাকবে, দেহটা থাকবে আগুনের ভিতর, মুখটা থাকবে আগুনের উপরে। হা করে মহান মালিককে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও মালিক, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। মালিক, যদি দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে মানতাম, যদি তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতাম, যদি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে অনুসরণ করতাম, আল্লাহ কতই না ভালো হইতো। আল্লাহ দুনিয়ার জমিনে কিছু নেতার পাল্লায় পড়ে, দলের পাল্লায় পড়ে, নেত্রীর পাল্লায় পড়ে, কিছু বড় ভাইয়ের পাল্লায় পড়ে, কিছু নাস্তিক মুরতাদ বুদ্ধিজীবীর পাল্লায় পড়ে, তার টাকপড়া মাথা মোটা কি বুদ্ধিজীবীর বুদ্ধিতে পড়ে আমি দুনিয়ার জমিনে আলেমদেরকে আমি বঞ্চিত করেছি, আলেমদের বিরুদ্ধে আচরণ করেছি, আমি কোরআনের বিরুদ্ধে আচরণ করেছি, নবীদের বিরুদ্ধে আচরণ করেছি। সেদিন আফসোস করবে আর বলবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। ও মালিক আল্লাহ, আমি তাদেরকে না মেনেছি বড় ভাইকে, মেনেছি নেতা নেত্রীকে। অনেকে নেতা নেত্রীর কথা বললে মনে করে হুজুর রাজনৈতিক আলাপ শুরু করছি। আল্লাহ পাক সূরা আহজাবের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামেরা বলবে, ওয়াকালু, আর বলবে, তারা বলবে, রব্বানা, হে আমার রব, আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা, ও মালিক, আমি আমার নেতা নেত্রীদেরকে মান্য করেছি, বড়দেরকে মান্য করেছি, আমি আমার দলকে মান্য করেছি, আমি আমার বড় ভাইদেরকে মানছি। তারা কি করলো? ফাদাল্লুনা সাবিলা, তারাকে বিপদগামী করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে, সঠিক পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথিক বানায় দিয়েছে। আমাকে সৎ পথ থেকে, হালাল পথ থেকে সরায়া সুদের পথে পরিচালনা করেছে, আমাকে বৈধ পথে না চালায়া অবৈধ পথে পরিচালনা করেছে, আমাকে দুর্নীতির পথ দেখাইছে, আমাকে সন্ত্রাসের পথ দেখাইছে, আমার হাতের মধ্যে আবার গাঁজা ধরাইছে, আমার হাতের মধ্যে অস্ত্র ধরাই দিছে। কথা কোন ঠিক কিনা? আর বলবে, আল্লাহ, এই যাদের কারণে আমি গোমরাহ হলাম, পথভ্রষ্ট হলাম, আল্লাহ, যদি আমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দাও, আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিবা মালিক, তাদেরকে এর চাইতে ডবল শাস্তি দিবা। তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিয়েছো তাদেরকে এর চাইতে ডবল শাস্তি দিবা, কারণ তাদের কারণে আমরা শাস্তির উপযুক্ত হয়েছি, এবং তাদের উপরে বড় বড় লানত নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আফসোস করবে সেদিন। অতএব এই হাসরের ময়দানে আফসোস করার আগে এই দুনিয়াতে সৎভাবে চলো, কাউকে তিরস্কার করো না, সৎ পথে চলো, তাদের সঙ্গী হও। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যারা সৎ লোকদের সঙ্গে চলে আর অসৎ লোকের সঙ্গে, উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল আতরওয়ালার সঙ্গে আর কামারের সাথে।
আতরের সঙ্গে চললে আতরের ঘ্রাণ পায়, আর কামারের সঙ্গে চললে দুর্গন্ধ আর ময়লা যুক্ত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দাড়িওয়ালার সঙ্গে চললে, নামাজের সঙ্গে চললে, আলেমদের সঙ্গে চললে তুমি তাদের ঘ্রাণ পাবে, তাদের মতো তুমি হতে পারবে। জান্নাতি মানুষের সঙ্গে চললে জান্নাতি হবে, সৎ মানুষের সঙ্গে চললে সৎ মানুষ হবে, অসৎ মানুষের সঙ্গে চললে অসৎ মানুষ হবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য কেউ যদি দাড়ি টুপি রাখে তাকে তিরস্কার বিদ্রুপ করা যাবে না। ওই জাদুঘর প্রত্যেক দিন তাকে প্রহার করে। রাহেবের কাছে গিয়ে বলল, হুজুর প্রত্যেক দিন আমি জাদুবিদ্যা শেখার জন্য যখন তার কাছে যাই, দেরি হওয়ার কারণে আমাকে মারে, আবার বিকালবেলা ঘরে যাওয়ার পরে তারাও মারে। আল্লাহর জন্য সব সইতেছি। একদিন দুই দিন যাওয়ার পর একদিন হঠাৎ করে যখন ওই আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি যখন জাদু শেখার জন্য বাদশার দরবারে আনা হয়, প্রতিমধ্যে বিশাল বড় এক মানুষের জটলা, এইদিকে মানুষ ওইদিকে মানুষ, পথ বন্ধ, যাইতে পারে না। মানুষের ভিড় সামনে অগ্রসর হয়ে দেখলো রাস্তার মাঝখানে একটা ভয়ঙ্কর হিংস্র প্রাণী রাস্তার মাঝখানে বসে আছে, যে প্রাণীর কারণে মানুষগুলো এদিক থেকে সেদিক যেতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামির মানুষের ভিড় টেনে সামনে যায়, দেখতে পায় চিকন সরু পথ, রাস্তার মাঝখানে একটা হিংস্র প্রাণী বসে আছে। এই হিংস্র প্রাণীর কারণে মানুষ চলতে পারে না। এই জন্য একটা ছোট্ট পাথর তিনি হাতে নিলেন। ছোট্ট পাথর হাতে নিয়ে তিনি নিয়ত করলেন, তার ভিতরে যে কনফিউশন, জাদুকরের কাছে যখন যায় তখন মনে হয় জাদুকরের কথা সত্য, আর যখন রাহেবের কাছে, আলেমের কাছে যায় তখন মনে হয় তার কথা সত্য। তিনি একত্ববাদের কথা বলে, জাদুঘর বহুত্ববাদের কথা বলে, শয়তানের কথা বলে। কোনটা সত্য ধর্ম বোঝার জন্য তিনি নিজের বিবেক দ্বারা বুঝতে পারছিলেন না। তাই ওই ছোট্ট একটা পাথর কঙ্কর হাতে নিয়ে তিনি আল্লাহর দরবারে বললেন, মালিক, যদি জাদুকরের ধর্ম সত্য হয় নাকি আলেমের ধর্ম সত্য আমি কিছুই জানি না। যদি আলেমের ধর্ম সত্য হয়, তার কথা সত্য হয়, তুমি এক আল্লাহ হও, তুমি সর্বশক্তিমান হও, তাহলে আমার ছোট্ট পাথরের আঘাতে অবশ্যই তুমি এই হিংস্র প্রাণীটাকে ধ্বংস করে দিবা। এই কথা বলে যখন ছোট্ট পাথরটা হাজার হাজার মানুষের সামনে হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করে দিল, আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাওয়ার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই ছোট্ট একটা পাথরের আঘাতে মুহূর্তের মধ্যে হিংস্র প্রাণীটা সেখানেই মৃত্যুবরণ করে। হাজার হাজার মানুষ যখন দেখলো ছোট্ট একটা যুবক, একটা বালকের ছোট্ট একটা পাথরের আঘাতে এই হিংস্র প্রাণীটা মৃত্যুবরণ করেছে, সবাই মনে করে নিল এই বালকটা সাধারণ কোনো বালক নয়, তার ভিতরে অনেক পাওয়ার আছে, অনেক যোগ্যতা আছে। সকল মানুষ তার কাছে ভিড় জমাইতে শুরু করলো, হে আব্দুল্লাহ ইবনে তামির, বলো না তুমি কেমন করে এই অলৌকিক কাজটা তুমি ঘটাইলা? আব্দুল্লাহ ইবনে তামির বুঝতে বাকি নাই, আমি যে মহান মালিকের কথা সেই রাহেব বলে তিনি সত্য, যে আল্লাহ পাক একজন, সেই মালিক ছাড়া আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলাই আমাদের রব, আল্লাহ তাআলাই আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের খালেক, আমাদের রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবে এবং আল্লাহ তাআলাকে রব হিসেবে মানার পরে, ঈমান আনার পরে ইসলামের উপর অটল থাকবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ পাক মৃত্যুর সময় জান্নাতি নাজনেমত দিয়া, জান্নাতি সুগন্ধ দিয়া, জান্নাতি কাফন দিয়া আল্লাহ পাক ইস্তিকবাল করে করে আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছায়া দিবে। বালক বলল, হে আমার দেশবাসী, এখানে আমার কোনো শক্তি নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, এই সব কিছু মহান মালিক এক আল্লাহর ক্ষমতা কুদরত। বলে আল্লাহ আবার কে? এক আল্লাহ আবার কে? আমাদের মালিক তো বাদশাহ। বলে না না, আমাকে যিনি সৃষ্টি করেছে, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছে, বাদশাকেও যিনি সৃষ্টি করেছে, সকল রাজত্ব আর ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। ধীরে ধীরে মানুষ তার কাছে আসতে শুরু করলো বিভিন্ন জটিল সমস্যা নিয়ে।
এমনকি অন্ধ রোগীর চোখের মধ্যে হাত রাখলেও দোয়া করলো আল্লাহ তাআলা অন্ধকে চক্ষুষ্মান করে দেয়। যে কোনো কঠিন রোগ তার কাছে আসলে মুক্তি পাওয়া যায়। ধীরে ধীরে মানুষ তার ভক্ত হতে লাগলো, তার কাছে ঈমান আনতে শুরু করলো, মুসলমান হতে শুরু করলো। এই খবর রাজ দরবারে চলে গেল। রাজ দরবারের মধ্যে বাদশাহ ইউসুফ জুনাওয়াশ একজন মন্ত্রী ছিল অন্ধ, চোখে দেখতো না। তার কাছে সংবাদ পৌঁছে গেল, মন্ত্রী সাহেব আপনার তো চক্ষু নাই, আমাদের দেশের মধ্যে এমন একটা বালক আছে যার কাছে গেলে তার চোখের মধ্যে হাত দিলে ফু দিলে চোখ ভালো হয়ে যায়। তখন মন্ত্রী অনেক উপর নিয়ে হাদিয়া নিয়ে অনেক টাকা পয়সা নিয়ে আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে যায়। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে তামের, যত টাকা লাগে আমি দিব, যত পয়সা লাগে, যত হাদিয়া লাগে আমি তোমার সব চাওয়া পুরো করবো, আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামের বলে, হে আল্লাহর গোলাম, না না, আমার কোনো পাওয়ার নয়, আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। এই জন্য তুমি যদি আল্লাহ পাককে এক হিসাবে মানো, মুসলমান হও, ঈমান গ্রহণ করো, আমরা দুইজনে মিলে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবে, তোমার চোখ ভালো হয়ে যাবে। মন্ত্রী রাজি হয়ে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ পাককে মেনে নেয়, বাদশার গোলামি ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা, দুইজনে মিলে যখন আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ পাক মন্ত্রীর চোখ ভালো করে দেয়। মুসলমান ভাইরা আমার, মন্ত্রী যখন রাজ দরবারে যায়, বাদশার সঙ্গে বসা, বাদশা হঠাৎ করে মন্ত্রীর দিকে তাকায় বলে, কিরে মন্ত্রী, তুই তো অন্ধ ছিলি, আজকে চোখটা কেমন করে ভালো হইলো? বলে, আমাদের এলাকায় একটা যুবক আছে, যে যুবকটা আমার চোখে হাত রেখে যখন দোয়া করছি, আমার মহান মালিক আল্লাহ আমাকে ভালো করে দিয়েছি। বাদশা তেলে বেগুনে যেন উঠলো, কি বললি? আমি তো তোর মালিক, আমি তো তোর খোদা, আমি তো তোর সবকিছু, তাহলে আল্লাহ আবার কে? মালিক আবার কে? বলে, না বাদশা, না, তোমার মতো দুনিয়ার সামান্য একটা মাখলুককে মালিক মানি না, আমার মালিক হলো মহান আল্লাহ, আমার মহান মালিক আমাকে ভালো করেছে, তুমিও সেই মহান মালিকের গোলাম, আমিও সেই মহান মালিকের গোলাম। বাদশা মন্ত্রীকে শাস্তি দেওয়া শুরু করলো, হে মন্ত্রী বল, কোন সেই যুবক যে তোমাকে বেঈমান বানায় দিল, আমার ধর্ম থেকে সরায় দিল, আমার বিরুদ্ধাচরণ করলো, আমার বিরুদ্ধে তোমাকে লাগায় দিল, তোমার ধর্মান্তরিত করতে তোমাকে সাহায্য করলো। শাস্তির এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে তামেরের নাম বলে দেয়, আব্দুল্লাহ ইবনে তামেরকে বন্দী করে নিয়ে আসে, অনেক মারতে শুরু করলো, আঘাত করতে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে তামের বল, হে আব্দুল্লাহ ইবনে তামের, তোকে তো জাদু শেখার জন্য আমি জাদুঘরের কাছে পাঠাইছিলাম। জাদুঘর এসে বলল, হে আব্দুল্লাহ ইবনে তামের, তুমি তো আমার চাইতে বড় জাদুঘর হয়ে গেছো, আমি তো অন্ধকে ভালো করতে পারি না, তোমার জাদুর পাওয়ার অন্ধকে ভালো করে দিলা। আব্দুল্লাহ ইবনে তামের বলে, বাদশাহ, ও জাদুকর, না না, জাদুবিদ্যার মাধ্যমে আমি চোখ ভালো করে নাই, চোখ ভালো করছে আমার মহান মালিক, তোমারও মালিক, জাদুকর তোমাদের সবার মালিক, আমাদের সকলের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন ভালো করেছে। আঘাত করতে লাগলো তাকে বেঈমান বানাবার জন্য। কে তোমাকে এই ধর্ম শিখাইলো? কে তোমাকে মহান মালিকের সঙ্গে পরিচয় করাইলো? ওই আল্লাহর ওলি বুজুর্গ আলেম বলেছিল, হে আব্দুল্লাহ ইবনে তামের, যত বিপদ আসুক না কেন, না না, কোশ্চিন কালো তুমি আবার নাম প্রকাশ করবে না। ছোট্ট বালক, দুর্বল বালক, যুবক এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে ওই আল্লাহর ওলির কথা বলে দিল। রাহেবের কথা বলে দেওয়ার পর রাহেবকে যখন বন্দী করে নিয়ে আসলো, রাহেবকে বন্দী করে আঘাত করতে করতে তাকে শাস্তি দেওয়া শুরু করলো। তাকে বলতে লাগলো, বাদশাহ আল্লাহর গোলাম, হে রাহেব, হে রাহেব, যদি এই মুহূর্তে তুমি ঈমান না ছাড়ো, ইসলাম না ছাড়ো, আমার খোদাইত্ব গ্রহণ না করো, আমার মালিকত্ব গ্রহণ না করো, ধর্ম ত্যাগ না করো, তোমাকে হত্যা করা হবে। তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন, তারপরও তিনি মৃত্যুকে বরণ করলেন, তারপরও তিনি ঈমান ছাড়লেন না। এবার ধরলেন আব্দুল্লাহ ইবনে তামেরকে, আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে তামের, ঈমান ছাড়বা নাকি তুমি মৃত্যুবরণ করবা? যতই নির্যাতন করে আব্দুল্লাহ ইবনে তামের ঈমান ছাড়া না। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, এই আব্দুল্লাহ ইবনে তামেরকে যদি বাঁচায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে তামেরের জবানকে যদি উন্মুক্ত রাখা হয়, তাহলে ধীরে ধীরে আমার দেশের সকল মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে, আমার দেশের সকল মানুষ ধীরে ধীরে বেঈমান হয়ে যাবে। যদি নাকি এই মুসলমানকে যদি কথা বলতে দেওয়া হয়, যে আলেমকে, বক্তাকে যদি স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে তামেরকে যদি আল্লাহর বরত্বের কথা, ইসলামের সৌন্দর্যের কথা, কোরআনের কথা, আল্লাহর বাণীর কথা, একত্ববাদের
কথা যদি স্বাধীনভাবে বলতে দেওয়া হয়, বেশি মাইক দেয়া বড় বড় মজমায় বলতে দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে মুসলমানের মধ্যে ঈমান বাড়তে থাকবে, ধীরে ধীরে মানুষগুলো সব মুসলমান হয়ে যাবে, আমার ক্ষমতা চলে যাবে, আমার পথ চলে যাবে, আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য বন্ধ কর, এই দায়ের মুখ বন্ধ কর, এই বক্তার মুখ বন্ধ কর, বড় বড় মাহফিল বন্ধ কর, মাইক গুলো বন্ধ কর। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে সিদ্ধান্ত হলো আব্দুল্লাহ ইবনে তামিরকে বাঁচতে দেওয়া যাবে না, আব্দুল্লাহ ইবনে তামিরকে বাঁচতে দেওয়া যাবে না। এক আব্দুল্লাহ ইবনে তামিরের কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে, এক আব্দুল্লাহ ইবনে তামিরের বক্তব্যের কারণে হাজার হাজার মানুষ উজ্জীবিত হচ্ছে, এক আব্দুল্লাহ ইবনে তামিরের কারণে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে, এক আল্লামা মামুনুল হকের বক্তব্যের কারণে হাজার হাজার মানুষ সচেতন হচ্ছে, এক আল্লামা আইয়ুবের কারণে হাজার হাজার মানুষ সচেতন হয়, এক বাবু নবীর বক্তব্যের কারণে হাজার হাজার মানুষের অন্তরে ঈমানের চেতনা জাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য না 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 আর সুযোগ দেওয়া যাবে না। এক হাসান জামিলের বক্তব্যের কারণে হাজার হাজার মানুষ ঈমানের ছায়াতলে আসতেছে, ইসলামের সুন্দর সৌন্দর্য বুঝতে শুরু করেছে। না না, তাদেরকে আর সুন্দর করে কথা বলতে সুযোগ দেওয়া যাবে না, বেশি মাইক লাগানো যাবে না, ঘরের ভিতরে ঢুকা বন্ধ করে দে। আমরা বলি যতদিন পর্যন্ত আমাদের জবান খোলা থাকবে, যতদিন পর্যন্ত আমাদের দেহে রক্ত থাকবে আর জান থাকবে, ততদিন পর্যন্ত আমরা কথা বলে যাব। বলে মাইক তো মাহফিল করতে দিবেন না, মাহফিল ছাড়া বলবো, মাইক চালাইতে দিবেন না, মাইক ছাড়া বলবো, বেশি মানুষ জমা হতে দিবেন না, অল্প মানুষটা বলবো, 5 জন জমা হতে দিবেন না, 5 জন নিয়ে বলবো, 1 জন জমা হতে দিবেন না, ঘরে ঘরে গিয়ে বলবো। তারপরে ইমানের কথা ছাড়বো না, ইসলামের কথা ছাড়বো না, কোরআনের কথা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামিরের বাবার সিদ্ধান্ত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে তামিরের বাবার সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লাহ ইবনে তামিরকে বাঁচানো যাবে না। সিদ্ধান্ত হলো আব্দুল্লাহ ইবনে তামিরকে হত্যা করতে হবে। এই জন্য একদল সৈন্যবাহিনী দিয়া জাদুঘর পরামর্শ দিল যে আব্দুল্লাহ ইবনে তামির মানুষের চোখে হাত রাখলে চোখ ভালো হয়ে যায়। এখন তাকে ছুরি দিয়ে হত্যা করতে গেলে ছুরির মধ্যে হাত রাখলে ছুরি তো বোতা হয়ে যাবে, গলার মধ্যে করাত দিলে তলোয়ার চালাইতে গেলে তলোয়ার ধরবে না, গলায় স্টিল হয়ে যাবে। অনেক পাওয়ারফুল ব্যক্তি, তাকে কোনোভাবে দামানো যাবে না, যত মামলা দামানো যায় না, জেলখানায় নিয়েও দামানো যায় না। জেলখানায় ভরলো, জেলখানা মানুষগুলো মুসলমান বানায় দেয়। কথা কোন ঠিক কিনা? কোন জায়গায় রেখা শান্তি নাই। এই জন্য কি করতে হবে? সৈন্য দিয়া পাঠাই দিল পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে ধাক্কা মাইরা ফালাই দিবা, তখন কোনোভাবে সে বাঁচতে পারবে না। আল্লাহর কি কুদরত, যখন পাহাড়ের উপরে নিয়ে ধাক্কা মারতে যায়, যত সৈন্য নিয়ে গেছিল সকল সৈন্য ভূমিকম্পে জমিনের মধ্যে পাহাড় চূড়া থেকে জমিনের নিচে পড়ে মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামির সুন্দর করে হাঁটতে হাঁটতে বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশা কয়, কি রে বাঁচলি কেমনি? রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির বলে, এই জমিনের মালিক মহান আল্লাহ। সামান্য একটু কয়েক মিটারের ভূমিকম্পে সকল মানুষ ঘর ছেড়ে দৌড়ে মাঠে যায়। কথা কোন ঠিক কিনা? এই জমিন কার নিয়ন্ত্রণে? ভূমিকম্পের মাধ্যমে জমিন কেঁপে, পাহাড় কেঁপে তোমার সকল সৈন্য মারা গেছে, আমার মালিক আমাকে সুস্থ রেখে তোমার দরবারে হাজির করে দিয়েছি। বলে পাহাড়ে উঠে মারতে পারলাম না, সৈন্যরা যা যা নদীর মধ্যে নিয়ে যা, নৌকা দিয়া কিস্তি থেকে নদীর মধ্যে ফেলে দিবি সমুদ্রের মাঝখানে, আর হাইটাও আসতে পারবে না। হাবুডুবু খেতে খেতে এক পর্যায়ে পানি খেয়ে মারা যাবে। নদীর মধ্যে যখন নিয়ে যায়, যেই পাহাড়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, আকাশের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, পানির নিয়ন্ত্রণ কার হাতে জানতে চায়? আল্লাহ পাক সামান্য একটু জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সামান্য একটু ঢেউ বড় করে দিলেন আকাশে, পানির মধ্যে বিশাল জলোচ্ছ্বাস যখন তৈরি হয়, নৌকাটা উল্টায় সকল সৈন্যগুলো মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাদশার দরবারে উপস্থিত হয়ে যায়। বাদশা এবার অবাক, কি ব্যাপার, আবার কেমন করে বাঁচতি? বলে পানির উপর দিয়ে হাঁটতে চলে আসছি। আব্দুল্লাহ ইবনে তামির বলে, বাদশাহ যতই চেষ্টা করো তোমার মতো এই মাখলুক আল্লাহর নাফরমান আমাকে হত্যা করতে পারবা না, আল্লাহ পাক যদি না চায়। তবে একটা পন্থা আছে, একটা পন্থা আছে, এই পদ্ধতি যদি আমাকে তুমি হত্যা করতে চাও, হত্যা করতে পারবা। বলে কেমন করে? আমার বলে দেওয়া পদ্ধতি হলো, তুমি একটা বিশাল মাঠের মধ্যে
দেশের সকল জনগণকে একত্রিত করবা, একটা বিশাল মঞ্চ বানায়া ওই মঞ্চের মধ্যে আমাকে দাঁড় করাইবা, আমার ধনু থেকে আমার তীর থেকে একটা তীর নিয়া আমার বলে দেওয়া পদ্ধতিতে তুমি নিক্ষেপ করবা, তাহলেই মারতে পারবা। বাদশাহ বলো যেমনি কও এমনি করব, তারপরে তোমার মরতে হবে। তুমি বাঁচাত পাইতে থাকলে আমার উপায় নাই, ক্ষমতা টিকবে না, আমার দেশ আমার ক্ষমতা টিকবে না, পথ টিকবে না, কথা কোন ঠিক কিনা? তোমাকে দমন করতেই হবে। তাহলে কি করবে? শর্ত অনুযায়ী দেশের সকল মানুষকে বিশাল এক চত্বরে একত্রিত করলো, মঞ্চ বানায়া। ইতিমধ্যেই কিন্তু গোটা দেশে প্রচার হয়ে গেছে, বাদশাহ দুইবার হত্যা করতে চাইতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে হেফাজত করছে, সকল মানুষ তার ভক্ত হয়ে গেছে। যদি অনেকে ঈমান আনে নাই, অনেকে ঈমান এনেছে, কিন্তু সবাই এখন উৎসুক জনতা, হাজার হাজার মানুষ ময়দানে একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামিরকে এবার বাদশাহ বলল, বলো তোমার কি পদ্ধতি? বলে আমার তীর ধনু থেকে একটা তীর হাতে নাও, তীরটা হাতে নিয়ে তুমি আমার কপাল বরাবর নিক্ষেপ করবা। নিক্ষেপ করার সময় তুই বলবা বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, আল্লাহ, আমি ওই আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ এই গোলামের মালিক রব, এই গোলামের রব মহান আল্লাহর নামে আমি নিক্ষেপ করছি। আল্লাহর নাম নিয়ে যখন তীর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামিরের কপাল বরাবর তীরটা ঢুকে গেল, ফিকনি দিয়ে রক্ত বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির মাটির মধ্যে ঝুলে পড়ে গেলেন। সকল মানুষ দেখতেছে, এই পর্যন্ত বাদশা চেষ্টা করেছে পারে নাই, পাহাড়ে নিয়ে চেষ্টা করেছে পারে নাই, জমিনে নিয়ে চেষ্টা করেছে, পানিতে চেষ্টা করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে তামির বলে দাও পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে তামিরের মালিকের নাম নিয়ে যখন তীর নিক্ষেপ করলো, তখন তাকে হত্যা করা গেল। বোঝার কোনো বাকি নাই, আমাদের মালিক ভণ্ড মালিক, আমাদের খোদা ভণ্ড খোদা, আমাদের রাষ্ট্রনায়ক আসলে খোদা নয়, মালিক নয়, সে হলো টাকাবাজ, দুর্নীতিবাজ, কথা কোন ঠিক কিনা? একমাত্র আল্লাহ আমাদের মালিক, আমাদের প্রভুই আমাদের মালিক, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমি সৃষ্টি করেছেন, তিনি সব। এই জন্য উপস্থিত সকল মানুষগুলো কালিমা পড়ে ওই আল্লাহ পাক রব্বে কারীমের উপরে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। বাদশা কল বলল, যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়। যেই মানুষকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য, বাঁচাবার জন্য আমি তাকে হত্যা করলাম, এখন দিয়ে উল্টা হয়ে গেল। যাদেরকে আমি রক্ষা করতে চাইলাম, আমার গোলাম বানাইতে চাইলাম, তারা দেখি তার মৃত্যুর মাধ্যমে সবাই তার গোলাম হয়ে গেল, আল্লাহর গোলাম হয়ে গেল। কাউকে বাঁচতে দেওয়া যাবে না। এখন যেমনি হোক ক্ষমতা টিকাইতে হবে, রাষ্ট্র টিকাইতে হবে, আমার পথ টিকাইতে হবে। সবগুলোর ধর, সবগুলোর জেলে দে, সবগুলো আগুনে পুড়ে পুড়ে মারতে হবে। তারপরেও আমার জমিনে আমার খোদাইত্ব, আমার রাজত্ব কায়েম করতে হবে। এই বেঈমান যখন মুসলমানদেরকে হত্যা করা শুরু করলো, আগুনে পুড়ায় পুড়ায়, আল্লাহ পাক বলেন আগুনের গর্তের মধ্যে গর্ত করে করে আগুন নিক্ষেপ করে মুসলমানদেরকে পুড়ায় পুড়ায় মারতেছিল। তখন কিছু অন্য কিছু মানুষ পারে দায়াদা দেখতেছিল যে মুসলমানদেরকে এই জন্য মারতেছিল, তার রবকে রব হিসাবে মেনেছে, কোরআনকে আল্লাহ তাআলার বিধান হিসাবে গ্রহণ করেছে। তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে কায়েম করতে চেয়েছিল। যার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, যার কারণে তাদেরকে জেলে দেওয়া হয়েছে, যার কারণে তাদেরকে পুড়ায় মারা হয়েছে। আর তারা তাকায় তাকায় দেখছিল, কোনো প্রতিবাদ করে নাই। তাদের সবগুলো আল্লাহ পাকের লানত, তারা সব ধ্বংস হবে, তারা সব ধ্বংস হবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, তখন যখন নাকি মানুষগুলোকে মারতে শুরু করলো, গর্তের মধ্যে ফেলায় মুসলমানদেরকে, একজন একজন করে আগুনের মধ্যে ফেলতেছে যে আগুনে পোড়ায় মারবো, আর নয় তুমি ইসলাম ছাড়, আমাকে রব হিসাবে মান, আমাকে মালিক হিসাবে মান, নয় ইসলাম ছেড়ে দে। কিন্তু সচক্ষে আল্লাহ পাকের কুদরত দেখার পরে কেউই আর বাদশাকে, এখন বাদশা এটা মানতে রাজি না, মালিক হিসাবে মানতে রাজি না, আগুনে ফেলে হত্যা করতে, তারপরেও কিনা তারা ঈমান ছাড়তে রাজি না। এখানে বুঝেন মূল কথায় আসছি আমি। এই কথাই আল্লাহ রাসূল সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 16 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 43 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিন বৈশিষ্ট্য যাদের ভিতর হবে তারা ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। ঈমানের মজা যারা পাবে তাদের কাছে জানের মায়া থাকবে না। ঈমানের মজা যারা পাবে তাদের কাছে রক্তের মায়া থাকবে না। ঈমানের মজা যারা পাবে তাদের কাছে দুনিয়ার কোনো লোভ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এক
নাম্বার হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে এবং আল্লাহ রাসূলকে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসবে। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীর সব কিছুর পরিবর্তে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা তাদের অন্তরে প্রাধান্য পাবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার হবে, মুমিন হবে প্রকৃত, তাদের জন্য তাদের অন্তর হবে আল্লাহর জন্য কঠিন প্রেম হবে, প্রচন্ড ভালোবাসা হবে আল্লাহর জন্য। পৃথিবীর সব একদিকে, আল্লাহর ভালোবাসা একদিকে, সন্তান পরিবার বিবি বাচ্চা একদিকে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ধন দৌলত একদিকে, ক্ষমতা পদ লোভ দল সব একদিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা একদিকে। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাবা ফিন নার ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, একজন মানুষ অপর মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য। 3 নাম্বার ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাবা ফিন নার, ইসলাম গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার পরে, দাড়ি রাখার পরে, টুপি রাখার পরে, পাঞ্জাবি গায়ে দেওয়ার পরে, ইসলামের ছায়া তলে আসার পর তারপরে সে ঈমান ছাড়বে না, টুপি ছাড়বে না, দাড়ি রাখবে, দাড়ি ছাড়বে না, ইসলাম ছাড়বে না, কোরআন ছাড়বে না, সত্য কথা ছাড়বে না, সত্য পথ ছাড়বে না, হালাল পথ ছাড়বে না, যদিও তাকে আগুনে পোড়ানো হয়, আগুনে পুড়ে মারা যত অপছন্দ, ঈমান ছাড়া তার চাইতে বেশি অপছন্দ। তাহলে সেই ঈমানের মজা পাবে। অজাদা হালাওয়াতাল ঈমান। এখন মুসলমানদেরকে তো মারতে শুরু করছে যে আগুনে পোড়ায় মারবো না, ঈমান ছাড়া দে, কিন্তু কেউ রাজি হয় না। একজন করে মুসলমানকে আগুনে পোড়াইতেছে, কেউ ঈমান ছাড়া না। এভাবে হাজার হাজার মানুষকে আগুনে পোড়ায় মারলো, হাজার হাজার মুসলমানকে আগুনে পোড়ায় মারলো। এক পর্যায়ে একটা বৃদ্ধ মা কুলের মধ্যে 6 মাসের একটা দুধের শিশু সন্তানটা দুধের শিশু কুলে নিয়া মা যখন তার সিরিয়াল আসে, বাদশাহ বলে হে আল্লাহর বান্দি, তুমি যদি ঈমান ত্যাগ না করো, ইসলাম না ছাড়ো, তাহলে তোমাকে তোমার সন্তান সহ আগুনের মধ্যে পোড়ায় মারা হবে। মা সন্তানের জন্য মায়া এত দরদ, মা নিজে আগুনে পড়তে রাজি কিন্তু সন্তানকে পোড়াতে রাজি না। মা নিজে কষ্ট করতে রাজি, সন্তানকে কষ্ট দিতে রাজি না। এই শীতের মৌসুমে মা রাতের বেলায় ঠান্ডা কাপড়ে ঘুমায়, কিন্তু সন্তানের নিচ থেকে ভিজা কাপড়টা, মুতের কাপড়টা সরায়া শুকনা কাপড় দিয়ে সন্তানকে আরাম দেয়। সন্তান যতই কান্না করুক, চিৎকার করুক, সারা রাত মা সন্তানের জন্য জাগ্রত থাকে। সন্তানের জন্য মা কত কষ্ট করতে রাজি। কথা কোন ঠিক কিনা? মা চিন্তা করতেছে আমার জানের কোনো মায়া নাই, কিন্তু সন্তানটা নিয়ে কেমন করে আগুনে যাই। মা যখন চিন্তা করতেছে, ইতস্ত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিশু সন্তানের জবানটা খুলে দেয়। আল্লাহু আকবার। সন্তানকে ডাক দেয়, বলে মা, ও মা, কিসের ভয় তোমার, কিসের ভয়, কিসের লোভ তোমার? দুনিয়ার লোভ। দুনিয়ার জমিনে তুমি বাঁচতে চাও, সামনে তুমি আগুন দেখতে পাও। ও মা, না আগুন না, যে আগুন তুমি ওই গর্তের ভিতরে দেখতেছো আগুন নয়, এই আগুনের আড়ালে আমার তোমার জন্য রয়েছে জান্নাতের বাগান। মা দেরি করিস না, আর দেরি করিস না, আগুনে ঝাঁপ দে। সন্তান কথা বলার সঙ্গে সঙ্গে মা তার সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে ঈমান রক্ষা করেছে, জীবন দেয় নাই। জীবন দিয়ে ঈমান রক্ষা করেছে, তারপরে বেঈমান হয় নাই। ঈমান রক্ষা করেছে, তারপরে বেঈমান হয় নাই। আজকে সামান্য স্বার্থের জন্য, তুমি অর্থের জন্য, টাকার জন্য বেঈমান হয়ে যাও। একটু কষ্টের কারণে, একটু জেলের ভয়ে, জুলুমের ভয়ে তুমি ঈমান হারা হয়ে যাও। একটা ঘর বানাই দিবে উত্তরবঙ্গে, এই জন্য সে হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। একটা গরু কিনে দিবে, এই জন্য কাদিয়ানি হয়ে যাচ্ছে। একটা ক্ষেতের মধ্যে ফসল করার সুযোগ দিবে, এক খণ্ড জমি কিনে দিবে, বেঈমান হয়ে যাচ্ছে। ইসলাম ত্যাগ করে দুনিয়ার স্বার্থের জন্য যায় বেঈমান হয়, হাসরের ময়দানে কি জবাব দিবা? কারণটা কি জানেন? এই যে তাদের ভিতরে সেই ঈমানের, মুসলমান হয়েছি ঠিক, মুসলমান হয়েছি ঠিক, শুধু নামটাই আছে, ভিতরে কাম নাই। কথা কোন ঠিক কিনা? নামটাই আছে। আপনি এখানে আপনার গ্রামে আগামীকালকে তদন্ত করেন, আপনি 100 জন মানুষের মধ্যে জরিপ করেন যে কয়জনে কালিমা বিশুদ্ধভাবে পড়তে পারে, কয়জন মানুষ সূরা ফাতিহা পড়তে পারে, কয়জন মানুষ ঈমানের কালিমা পড়তে পারে, কয়জন মানুষ কালিমা শাহাদাত পড়তে পারে, কয়জন মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধভাবে পড়তে পারে, কয়জন মুসলমান সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়তে পারে? পাবেন না খুঁজে। 100 জনের মধ্যে আপনি 50 জন পাবেন না। তা আমরা তো সেই মুসলমান। এই জন্য এই
আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানের স্বাদ পাওয়ার জন্য এই হাসরের কঠিন ময়দানে যদি আমরা সেই কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাই, কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চাই, হাসরের কঠিন ময়দানে যদি আমরা মুক্তি পেতে চাই, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে এই দুনিয়াতে ঈমান আমল সংরক্ষণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা কোন ঠিক কিনা? আর ঈমান আমল সংরক্ষণ তখনই হবে, দেখবেন আমাদের দেশে যারাই নাকি বিভ্রান্ত হয়, যারাই গোমরাহ হয়, ওই সকল মানুষগুলো যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই, যাদের ভিতরে ঈমান, যাদের ভিতরে কি নাই, কোরআন নাই, যাদের ভিতরে কালিমা নাই, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে দিনদারি নাই, তারাই কিন্তু এই ফিতনার মধ্যে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার লোভে, পদের লোভে, স্বার্থের লোভে, ক্ষমতার লোভে ঈমান হারা হয়। তারা স্বার্থের কারণে কি হয়ে যায়? ইসলাম ছাড়ে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই জন্য এই মাদ্রাসাগুলোর মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়। কথা কোন না? কোথায় শিক্ষা দেওয়া হয়? ভার্সিটিতে। ক্লাস 9 পর্যন্ত বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে দিছে। ক্লাস 9 পরে কে পড়তে চায়? আরে 7 বছর 8 বছরের সন্তানরা এখন মা বাবার কথা শুনতে চায় না। মোরা দিয়ে কয় মাদ্রাসা যাবো না, স্কুলে যাবো। কেন? হ্যাঁ, ওখানে আমার বান্ধবী আছে। কথা কয় না? ওখানে মজা বেশি, ওখানে নাচানাচি করা যায়, ওখানে গাওয়াগাই করা যায়, ওখানে 31st নাইট পালন করা যায়, ওখানে পয়লা বৈশাখের নামে নগ্নতার ছড়াছড়ি থাকে। কথা কোন ঠিক কিনা? সেখানে গেলে ভালোবাসা দিবস পালন করা যায়। মাদ্রাসায় আসতে চায় না। মাদ্রাসায় যখন আসবে তখন তাকে শেখানো হবে আমার রব আল্লাহ, রব্বুন আল্লাহ। মাদ্রাসায় আসলে তাকে শেখানো হবে আমার ধর্ম, আমার সংবিধান, আমার কোরআন, আল্লাহর কোরআন। মাদ্রাসায় আসলে শেখানো হবে আমার ভবিষ্যৎ পরকাল, সেই পরকালের জন্য আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই ইসলাম এবং ঈমানটা যখন শিখে আমার সন্তানরা যখন স্কুল ভার্সিটি যাবে, কলেজে যাবে, তখন এই সন্তানরা নাস্তিক মুরতাদ হয় না। যাদের শুরুতে ধর্মীয় শিক্ষা নাই তারাই গুমরাহের মধ্যে, ফিতনার মধ্যে পড়ে যায়। এই জন্য এর বর্তমানে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে মাদ্রাসাগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার, আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার, মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আস্তানা বলে, মাদ্রাসাকে কলুষিত করার, মাদ্রাসার মধ্যে বেকারত্ব বাড়ে, এগুলো বলে অপপ্রচার করে মানুষকে মাদ্রাসাকে বিমুখ করার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মুসলমান হিসেবে মাদ্রাসাগুলো টিকায় রাখা। এই মাদ্রাসা হেফাজত করবে আল্লাহ তাআলা, আর করাবেন কার মাধ্যমে? আমার মাধ্যমে। এই দেশকে হেফাজত করে সরকার, কার মাধ্যমে করে? সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে বিমান বাহিনী, পুলিশ বাহিনী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহ পাক দ্বীন কায়েম করবে, কোরআনকে কায়েম করবে, মাদ্রাসাগুলো কোরআনগুলো হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেন কার মাধ্যমে করবে? আল্লাহর গোলাম বান্দাদের মাধ্যমেই করবে। কথা কোন ঠিক কিনা? এখন আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। কিভাবে করব? বলে হুজুর লাগলে সব ভেঙে ফেলামো, লাগলে সব ছুঁড়ে ফেলামো। এভাবে শালীনতার সাথে, ভদ্রতার সাথে আমাদের জান, আমাদের মাল, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের সময়, পরামর্শ এর মাধ্যমে এই মাদ্রাসাগুলো টিকায় রাখবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার আমি লম্বা সময় আমাদের মোহতারাম মুখলিসুর রহমান সাহেবের জবান থেকে আমরা শুনলাম মাদ্রাসার হালাত। অনেক টাকা ঋণ। এই যে মাদ্রাসায় মাত্র অল্প কিছু বেতনের মাধ্যমে আমাদের উস্তাদরা আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেয়, যে সন্তানগুলোকে আমরা আমাদের ঘরে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি না। 2জন সন্তান, তারা 17 সন্তানকে কত সুন্দরভাবে এখানে দিন শিখাচ্ছে, অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত কঠিন পরিশ্রম করে। তারা যে নিঃস্বার্থ করছে, মাসের পর মাস তাদের বেতন, তাও আবার 5-7 হাজার টাকা বেতন, এ আবার যে 6 মাস বাকি থাকে, তারা কেমন করে চলে? এই মাদ্রাসা কেমন করে চলবে? এই দিন কেমন করে টিকে থাকবে আল্লাহর জমিনে? এই জন্য এই মাদ্রাসাগুলো আমাদের জান মাল দিয়ে টিকে রাখতে রাজি আছে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে সম্পদ সবাই চায়, টাকা পয়সার মালিক হতে সবাই চায়। কথা কোন ঠিক কিনা? আপনারা চান কি চান না? কারা কারা টাকা পয়সার মালিক হতে চান? হাত উঠান তো। এই এলাকায় মানুষ তো বড় চালাক। হুজুর কোন কথা বলে আবার কোন ভাবে পেছে ফেলায় দেয়। হাত উঠে বিপদে পড়ি কিনা? কোন বিপদ করবেন? হাত উঠান, হাত উঠান সবাই, দুনো হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর। হাতগুলো নামান। অনেকক্ষণ বসে ছিলেন তো জিম ধরছে। এখন তো স্লোগান তাকবীর দেন নাই তো ওইটা আবার দেওয়া যায় না তো, আবার অনেকের কোল জায়গায় বাজায় স্লোগান শুনলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আমার সম্পদ, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার ধন দৌলত সব আমার থাকুক, এটা আমিও চাই, আপনারাও চান, আল্লাহ পাকও চায়। এই জন্য আল্লাহ পাকের সহজ পদ্ধতি বলে দিছে। বর্তমানে দেখবেন সন্তান, বাবা মারা গেলে সম্পদ নিয়ে যেতে পারে না, জমি সব থিয়া যায়, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব থিয়া যায়, কেউ সাথে নিয়ে যায়। তাহলে আপনার সম্পদ আমরা কি করে হইলো? এখন যদি এমন একটা পদ্ধতি বের করা যায়, যে পদ্ধতিটা আপনার সম্পদ চিরদিনের জন্য আপনার হয়ে যায়, তাহলে অনেক ভালো হয় না? যে আপনি মরার পরেও আপনার সম্পদ আপনার থাকবো, সন্তান নিতে পারবে না। খুশি সংবাদ শুনলাম না? আলহামদুলিল্লাহ কর না কে? আল্লাহ তাআলা বলে মা ইনদাকা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বা। আল্লাহ পাক বলে
যে সম্পদ তোমার কাছে আছে এটা তোমার না, তোমার থেকে পৃথক হয়ে যাবে। কিভাবে? হয়তো ডাকাতি নিব, না দুর্নীতি করে কেউ মাইরা দিব, অথবা তোমার জমি কেউ দখল করে নেবে, অথবা চুরি ডাকাতি হবে, অথবা আগুনে পুড়ে শেষ। আজকেও সোনারগাঁয়ে ডাকাতে এক বিশাল গাছ পেট্রোতে আগুন লাগে, কোটি কোটি টাকা শেষ হয়ে গেল। তো গতকালকে সে কল্পনা করা নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আসতে 2 ঘন্টা জামে হেঁটে সেখানে আমার গাড়ি। তো এই যে শেষ হয়ে গেল, অথবা শেষ মুহূর্তে মৃত্যুর মাধ্যমে শেষ হবে, কেউ নিতে পারবে না। আল্লাহ পাক বলে যদি এই সম্পদটা তোমার চিরদিনের জন্য তোমার মালিকানায় সংরক্ষণ করতে চাও, তাহলে প্রত্যেকটা বান্দার নামে আল্লাহ পাকের ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। আল্লাহু আকবার কোন? ওই অ্যাকাউন্টটা হলো যে তুমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমের পিছনে, গরিবের পিছনে, সমাজের পিছনে, মানুষের খেদমতের পিছনে যা কিছু ব্যয় করবে আল্লাহর জন্য, সব তোমার জন্য আল্লাহর ব্যাংকে তোমার অ্যাকাউন্টে জমা হবে। মৃত্যুর পরে আল্লাহ পাক সব বুঝাই দেবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা সম্পদ আমাদের চিরদিন থাকুক এই আশায়, এই মাদ্রাসার জন্য আমি এই মসজিদ থেকে আমি কিছু মানুষ চাই যারা নাকি চায় যে আমার সম্পদের মালিক এই দুনিয়াতে যেমন আমি আছি, কবরও থাকবো, হাসরেও পৌঁছাত, জান্নাতে আমার সম্পদ দিয়ে আমি ঢুকতে চাই। আমি তাদের এরকম আমি 10 জন মানুষ চাই। আল্লাহ রাসূল বলেছেন, এই আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি,